হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজ তোমাদেরকে ড্রিম ডেস্টিনেশনে আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি তোমাদের জন্য এনেছি কজেটের আরও একটি নতুন থালপোশের ডিজাইন। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই শুরুতে আমি এখানে একটি ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিংটি করে নেওয়ার পরে আমি এখানে 3টি চেন দিয়ে দিলাম। 3টি চেন দেওয়ার পরে আমি এই ম্যাজিক রিংটার মধ্যে আরও 11টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো টোটাল আমার 12টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। তো প্রথমে যে এখানে আমি 3টে চেন করেছিলাম, সেই 3টে চেনের সঙ্গে লাস্ট ডাবল ক্রোশিয়াটির সঙ্গে আমি এটিকে স্লিপ স্টিচ করে দিলাম। এরপরেও সেম একইভাবে এখানে আমি 3টে চেন করে নেব। 3টি চেন নেওয়ার পরে এই একই জায়গাতে আমি আরও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়াটা করে নেওয়ার পরে সেম এখানে আমি আরও 2টো চেন দিয়ে একই জায়গায় আমি আরও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে এখানে নিচে একটি ডাবল ক্রোশিয়া ছেড়ে দিয়ে বা বাদ দিয়ে আমি পরেরটিতে সেম একইভাবে আবারও 2টো ডাবল ক্রোশিয়া, 2টো চেন একই জায়গায় আবারও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবে আমি এই লাইনটি সম্পূর্ণ করব। তো প্রথমেই যেখানে 3টে চেন দিয়েছিলাম সেই চেনের সাথে আবার ওখানে স্লিপ স্টিচ করে দিলাম। পরের লাইনটিতে যাওয়ার সময় ওখানে আমি 3টে চেন করে নিলাম। 3টে চেন করে নেওয়ার পরে পরের 2টো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে সেখানে আমি 2টো ডাবল ক্রোশিয়া করে নিয়ে 2টো চেন দিয়ে আবারও ওই একই জায়গাতে আবারও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। তারপরে আবারও এখানে 2টো ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে পরেরটিতে একইভাবে 2টো ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবার 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবে এই লাইনটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। সেম একইভাবে আবারও আমি এখানে স্লিপ স্টিচ করে নেব। আমি যেখানে 3টে চেন আগে দিয়েছিলাম সেখানেও কিন্তু ওই 2টো ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবার একটি ডাবল ক্রোশিয়া দিয়ে ওই 3টে চেনের সঙ্গে আমি এটিকে স্লিপ স্টিচ করে দিলাম। পরেরটাতে আমি এটিকে নিয়ে যাচ্ছি, কারণ ওখান থেকে আমি শুরু করব না। তাই যেখানে আমরা 2টো চেন দিয়েছিলাম সেখান থেকে শুরু করব। সেখানে আমি আবারও 3টে চেন দিয়ে মিডিলের যে চেন দিয়েছিলাম সেখানে আমি 2টো ডাবল ক্রোশিয়া করে নিলাম। 2টো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার 2টো চেন দিয়ে ওখানেই আমি আবারও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব।
দুটো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবার একটি ডাবল ক্রোশিয়া। তো এখানে আমার 3টে ডাবল ক্রোশিয়া, 2টো চেন, 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। এবার প্রতিটি যে 2টো করে আগের লাইনে আমি চেন দিয়েছিলাম, এখানে শুধু ওই 2টো চেনের মাঝখানেই 3টে করে ডাবল ক্রোশিয়া, 2টো চেন আর 3টে করে ডাবল ক্রোশিয়া করে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি 3টে চেন করে নিলাম। একটি ডাবল ক্রোশিয়ার উপরে আমি 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করে নেওয়ার পরে 2টো চেনের মাঝখানে আমি এখানে 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। 3টে ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবারও একই জায়গায় আমি 2টো চেন দিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছ একটি ডাবল ক্রোশিয়ার উপর একটি ডাবল ক্রোশিয়া, 2টো চেন দেওয়ার পরে আবারও এখানে সেম 3টে ডাবল ক্রোশিয়া করে নেব একই জায়গাতে। তারপরে একটি ডাবল ক্রোশিয়ার উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব। দেখতে পাচ্ছ যেখানে আমি 2টো করে চেন দিয়েছিলাম সেখান থেকেই হবে। তো এখানে আবার একটি ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি ডাবল ক্রোশিয়ার উপরে। তারপরে 3টে ডাবল ক্রোশিয়া, 2টো চেন, 3টে ডাবল ক্রোশিয়া। অবশ্যই তারপর সেই ডিজাইনটি কেমন হয়েছে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সেইভাবেই পুরো লাইনটা আমি সম্পূর্ণ করব। লাইনটা সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছি। এবার আমি এটিকে স্লিপ স্টিচ করে দেবো। তোমরা চাইলে কিন্তু থাল পোস্টটাকে তোমাদের পছন্দ মতন কালার দিয়ে করতে পারো, এবং যতটা বড় করতে চাইবে থাল পোস্টের ডিজাইনটা ততটাই বড় হবে। তো পরের লাইনে আমি চলে গেলাম। এখানে আমি 3টে চেন দিয়ে, যেহেতু ডাবল ক্রোশিয়ার উপরে আমি 3টে চেন দিয়েছি, সেম পরের ডাবল ক্রোশিয়ার উপরে আমি আরেকটি ডাবল ক্রোশিয়া করে নিয়ে মাঝখানে 2টো চেনের ওখানে আমি 2টো ডাবল ক্রোশিয়া করে নিয়ে 2টো চেন দিয়ে আবার ওই চেনের মধ্যেই আমি 2টো ডাবল ক্রোশিয়া করে নিয়েছি। এরপরে আমি নিচে ডাবল ক্রোশিয়ার ওপরে আরও ওপরে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট পরেও আমি আরেকটি ডাবল ক্রোশিয়ার ওপরে আরেকটি ডাবল ক্রোশিয়া করে নেব। সেম পরের এখানেও একইভাবে আমি করে নেব। একটা ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে পরের 2টো ডাবল ক্রোশিয়ার উপরে আমি 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। এরপরে চেনের মাঝখানটিতে আমি 2টো ডাবল ক্রোশিয়া, 2টো চেন, আবার 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। আর ডাবল ক্রোশিয়ার ওপরে 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। দেখতেই পাচ্ছ এইভাবে আমি এই লাইনটা পুরো সম্পূর্ণ করব।
এরপরেও আমি এখানে একটি ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিয়াতে কিন্তু আমি এখানে করে নিচ্ছি। এখানে শুরুতেই আমি 3টে চেন দিয়ে নিলাম। 3টে চেন দেওয়ার পরে ডাবল ক্রোশিয়ার ওপরে আমি আরও একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। এর পরেরটিতেও আমি সেম একই ডাবল ক্রোশিয়ার ওপরে ডাবল ক্রোশিয়া করে নিলাম। করে নেওয়ার পরে দুটো চেনের মাঝখানটিতে আমি দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। দুটো ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবারও সেম দুটো চেন দিয়ে দেব। দুটো চেন দেওয়ার পরে আবারও ওইখানেই দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। করে নেওয়ার পরে ডাবল ক্রোশিয়ার ওপরে আবারও ডাবল ক্রোশিয়া করে নেব। তো 3টে ডাবল ক্রোশিয়ার ওপরে 3টে ডাবল ক্রোশিয়া করে নেব। এভাবে এই লাইনটি আমরা সম্পূর্ণ করব। তো শেষে কিন্তু আমার একটি ডাবল ক্রোশিয়া থেকে যাচ্ছে, তো সেখানে আমরা ডাবল ক্রোশিয়া করব না। দেখতেই পাচ্ছ প্রথমে একটা বাদ দিয়ে পরেরটিতে আমরা কিন্তু ডাবল ক্রোশিয়া করছি। অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও থালপোশের ডিজাইনটি কেমন হয়েছে। এভাবেই তোমাদেরকে পাশে পেলে আমি আরও নিত্য নতুন থালপোশের ডিজাইন নিয়ে আসবো তোমাদের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। চলো। লাস্ট মধ্যে এখানেও আমি স্লিপ স্টিচ করে দেব। আজকের মতন আমার ভিডিওটি এই পর্যন্তই। তো চলো, সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।